Hello everyone, welcome to algebra class. In this class we will do exercise 4.1 math number 11 to 28 page 64. Question number 11, 2a square minus 3b square plus c square 8 to the power cube b square. অর্থাৎ প্রথম এক্সপ্রেশনকে সেকেন্ড এক্সপ্রেশন দ্বারা আমাদের মাল্টিপ্লাই করতে হবে। সলিউশন, তো প্রথম এক্সপ্রেশন, এরপরে মাল্টিপ্লিকেশন, সেকেন্ড এক্সপ্রেশন দেওয়া হয়েছে। এখন এরকম ম্যাথ আমরা 8, 9 এবং 10 দুইটা ম্যাথ কিন্তু এরকম ছিল যে একটা টার্মের সাথে ফার্স্ট এক্সপ্রেশনের একাধিক টার্মের সাথে মাল্টিপ্লিকেশন। তো এরকম করতে হলে সেকেন্ড এক্সপ্রেশনটাকে প্রত্যেকটি টার্মের সাথে, এখানে 3টা টার্ম আছে, একটা টার্ম, 2টা টার্ম, 3টা টার্ম, প্লাস মাইনাস দ্বারা যেগুলো কানেক্ট থাকবে সেগুলোকে আমরা টার্ম বলে থাকি। তো সেকেন্ড এক্সপ্রেশনকে ফার্স্ট এক্সপ্রেশনের প্রতিটি টার্মের সাথে আমরা আলাদা করে এভাবে মাল্টিপ্লিকেশন করে নেব। 2a স্কোয়ারের সাথে এই সেকেন্ড এক্সপ্রেশনটা, তারপরে এই মাইনাসটা আসবে, এরপরে সেকেন্ড টার্মের সাথে এই এক্সপ্রেশনটা, প্লাস, এরপরে সি স্কোয়ার অর্থাৎ থার্ড টার্মের সাথে এই এক্সপ্রেশনটা মাল্টিপ্লিকেশন আলাদা করেভাবে করতে হবে। এরপরে আমরা যেটা করেছিলাম যে প্রথমে নাম্বারগুলো মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে 2, এখানে 1, 2 হবে। এরপরে সিমিলার যে অ্যালফাবেট থাকবে সেগুলো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ারগুলো অ্যাড করতে হবে। এখানে বি স্কোয়ার, অনুরূপভাবে এখানে বি দুইটা আছে, একটার সাথে স্কোয়ার আর একটার সাথে দুইটা স্কোয়ার, এই জন্য ওই দুইটা পাওয়ার অ্যাড হবে। 2 + 2 a টু দি পাওয়ার 3 আগে দেওয়া হয়েছে। এরপরে এখানে তিনটাই অ্যালফাবেট আলাদাভাবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এরপরে পাওয়ারগুলো অ্যাড করে 2 × a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, এখানে 2 + 2 4, দিস ইজ আওয়ার আনসার। 12 নাম্বার এইচডব্লিউ থাকবে। এখন 13 থেকে দেখা যাচ্ছে যে এখানে ফার্স্ট এক্সপ্রেশনেও দুইটা টার্ম, সেকেন্ড এক্সপ্রেশনেও দুইটা টার্ম। তো এটা ওরকম একই লাইনে যদি মাল্টিপ্লিকেশন করতে যাই তাহলে লাইনটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এই জন্য আমি সাইড করে মাল্টিপ্লিকেশন করেছি। ওইভাবে করা যাবে, তবে লাইনটা অনেক বড় হয়ে যাবে। এখানে সাইডে মাল্টিপ্লিকেশনটা করা হয়েছে। প্রথম এক্সপ্রেশনের নিচে সেকেন্ড এক্সপ্রেশন দিয়ে আমরা মাল্টিপ্লিকেশনটা করেছি। তো এখন এখানে প্রথম এক্সপ্রেশন, তারপরে সেকেন্ড এক্সপ্রেশন, এই দুটা মাল্টিপ্লিকেশন করতে হবে। এই মাল্টিপ্লিকেশন করার জন্য আমাদের প্রথম এক্সপ্রেশনটার সাথে সেকেন্ড এক্সপ্রেশনের প্রথম যে টার্ম আছে 3a, এই 3 এর সাথে এই ফার্স্ট যে এক্সপ্রেশন এর প্রত্যেকটি টার্মের সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব। আমি আবার বলতেছি, প্রথমে যেটা করব যে সেকেন্ড এক্সপ্রেশনের ফার্স্ট টার্ম 3 এর সাথে এই এক্সপ্রেশনের প্রত্যেকটি টার্মের সাথে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে। তো তার আগেই 3 এর সাথে 2a মাল্টিপ্লিকেশন করতে হবে, কিন্তু এর আগেই সাইনগুলো মাল্টিপ্লিকেশন করলে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাস মাল্টিপ্লিকেশন করলে প্লাস, আর এখানে যদি সাইন করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস আসবে। কিন্তু প্রথমে সাইনগুলো মাল্টিপ্লিকেশন করে তারপর এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো 2 এর সাথে 6 এ যদি মাল্টিপ্লিকেশন করি, 2 এর সাথে 3a, তাহলে 2 এবং 3 মাল্টিপ্লিকেশন করলে 6, এবং a মাল্টিপ্লিকেশন করলে a এর পাওয়ার 1 + 1 a স্কোয়ার আসবে, তাহলে 6a স্কোয়ার। এরপরে প্লাস মাইনাসে মাইনাস আসবে, 3 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে 9, a এবং b, যেহেতু এটা আলাদা দুইটা অ্যালফাবেট, এই দুটো এইভাবে থাকবে। এরপরে সেকেন্ড এক্সপ্রেশনের সেকেন্ড টার্মের সাথে এই ফার্স্ট এক্সপ্রেশনের প্রত্যেকটি টার্ম আবার মাল্টিপ্লিকেশন করতে হবে। অর্থাৎ সেকেন্ড এক্সপ্রেশনের প্রথম টার্মের সাথে এই ফার্স্ট এক্সপ্রেশনের প্রতিটি টার্ম মাল্টিপ্লিকেশন করার পরে আবার সেকেন্ড এক্সপ্রেশনের সেকেন্ড টার্ম 2 এর সাথে ফার্স্ট এক্সপ্রেশনের প্রতিটি টার্মকে আবার মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে 2b এর সাথে 2a যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 4ab, এবং এটার সাথে যে মাল্টিপ্লিকেশন করি প্রথমে প্লাস মাইনাসে মাইনাস আসবে, এরপরে 2 এর সাথে 3 করলে 6, b যদি মাল্টিপ্লিকেশন করলে পাওয়ার আছে 1 + 1 b স্কোয়ার আসবে। এরপরে আমাদের যেটা করতে হবে, এই লাইনের সাথে এই লাইন, এই দুটা অ্যাড করতে হবে। তো এখানে 6 আছে, 6a স্কোয়ার, আর এখানে -9b + 4ab, ফাইনালি আসবে -5ab, কারণ এখানে যেহেতু মাইনাস, এটা নেগেটিভ প্লাস, তা আমরা জানি -9 এর সাথে +4 যদি অ্যাড করি তাহলে -5 আসে।
এটা এরকম যে তুমি কারো কাছে 9টা টাকা দিনা আসো, তোমার আছে 4 টাকা, তুমি 4 টাকা দিয়ে দাও, তুমি কিন্তু আরও 5 টাকা দিনা থাকবা, যেহেতু দিনা আসে আরও, এই জন্য কিন্তু মাইনাস সাইনটা আসবে। আরেকটা কথা যে মাইনাস, যেহেতু 9টা বড়, 9-এর যে সাইনটা আসবে মাইনাস, সেই মাইনাসটা আসবে, তো দুইভাবে বুঝে নিতে পারো। এরপরে -6b² থাকবে। তো সিমিলার টার্মগুলো যেগুলো থাকবে, সিমিলার যে টার্মগুলো, সেগুলো আমাদের অ্যাডিশন সাবট্রাকশন করতে পারবো, আর যেগুলো আলাদা টার্ম সেটা তো ওইভাবেই থেকে যাবে। যেমন 6a² একটাই ছিল, এটা চলে আসবে, এবং 9ab 4ab এগুলো সিমিলার টার্ম ছিল, কারণ এখানেও ab ছিল, এখানেও ab ছিল, সেক্ষেত্রে নাম্বারগুলো এখানে অ্যাডিশন সাবট্রাকশন করতে হবে। দিস ইজ আওয়ার আনসার। 14 নাম্বার এইচডাব্লিউ থাকবে একদম। এটা আরও সহজ আছে, a + b - b, এখানের সাথে টু কিছু নেই, কোনো নাম্বার নেই, আরও সহজে এটা করে ফেলতে পারবা। 14 নাম্বার ঠিক একইভাবে পূর্বে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এটাও করতে হবে। প্রথমে এই যে সেকেন্ড এক্সপ্রেশনের ফার্স্ট টার্মের সাথে ফার্স্ট এক্সপ্রেশনের প্রতিটি টার্মকেই মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে x² সাথে x² যদি মাল্টিপ্লিকেশন করি, সেক্ষেত্রে পাওয়ার দুটো অ্যাড হবে, 2 + 2 x⁴ হবে, এবং +1-এর সাথে করলে x²। হিয়ার ইজ, প্রথমে এটার সাথে যখন করব তখন x⁴, তারপরে প্লাস x² সাথে 1 যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে x²। এরপরে মাইনাসের সাথে -x², -1-এর সাথে +x², মাইনাস আর প্লাস মিলে প্রথমে মাইনাস আসবে, এরপরে এটার সাথে করলে -1 আসবে। হিয়ার ইজ -x² -1। এখন এটাকে যদি আমি অ্যাডিশন করি x⁴, এটা তো ক্যান্সেল হবে, এটা ক্যান্সেল করতেও পারো, না করলেও সমস্যা নেই। x⁴ -1, দিস ইজ আওয়ার আনসার। এটা প্লাস এবং মাইনাস, যার কারণে এটা ক্যান্সেল হয়ে যাবে। এরপরে 16 নাম্বারটা এইচডাব্লিউ থাকবে, সিমিলারভাবেই করতে হবে। কোশ্চিন নাম্বার 17, তো এটাও তাই, ফার্স্ট এক্সপ্রেশন প্রথমে লিখে সেকেন্ড এক্সপ্রেশন, এরপর সেকেন্ড এক্সপ্রেশনের প্রথম টার্মের সাথে ফার্স্ট এক্সপ্রেশনের প্রতিটি টার্মকেই মাল্টিপ্লিকেশন করতে হবে। এর সাথে a² দিয়ে মাল্টিপ্লিকেশন করি, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1, পাওয়ারগুলো অ্যাড করলে a⁴ হবে। এরপরে প্লাস মাইনাসে মাইনাস, এর সাথে ab যদি মাল্টিপ্লিকেশন করি, তাহলে এর সাথে a করলে a² আর b তো থাকবে, এরপরে প্লাস থাকবে, এর সাথে b² করলে ab²। তাহলে এর সাথে প্রতিটি টার্মে মাল্টিপ্লিকেশন শেষ। এখন সেকেন্ড টার্মের সাথে b এর সাথে এটার প্রতিটি টার্মকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে b এর সাথে a² করলে a²b, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, a আর b, a তো থাকবে, b করলে মাল্টিপ্লিকেশন করি, তাহলে b², আর bর সাথে b করলে এখানে 2, এখানে 1, পাওয়ারগুলো অ্যাড হয়ে 3 আসবে। এখন এটা যদি আমরা অ্যাড করি তাহলে এই দুটা ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু সিমিলার টার্ম, একটা প্লাস একটা মাইনাস, এগুলো ক্যান্সেল হয়ে যাবে। ফাইনালি আনসার আসবে a³ + b³। দিস ইজ আওয়ার আনসার। তো এরকম সিমিলার ম্যাথগুলো এখানে আছে 18, 19, 20, এগুলো এইচডাব্লিউ থাকবে, সিমিলারভাবে মাল্টিপ্লিকেশন করতে হবে। 21 নাম্বার, a² + ab + b², তো প্রথম টার্ম আমরা লিখব, প্রথম এক্সপ্রেশন, এরপরে সেকেন্ড এক্সপ্রেশন, এরপর সেকেন্ড এক্সপ্রেশনের প্রতিটি টার্মকে মাল্টিপ্লিকেশন করতে হবে, এরপরে সেকেন্ড টার্মের সাথেও এগুলো মাল্টিপ্লিকেশন করতে হবে, এবং থার্ড টার্মের সাথেও মাল্টিপ্লিকেশন করতে হবে। আগে এখানে সেকেন্ড এক্সপ্রেশনে 2টা টার্ম ছিল, এখন সেকেন্ড এক্সপ্রেশনে এখানে 3টা টার্ম। তো সিমিলারভাবেই প্রত্যেকটি টার্মের সাথেই ফার্স্ট এক্সপ্রেশনের প্রতিটি টার্মকে মাল্টিপ্লিকেশন করতে হবে। প্রথম b² সাথে a² করলে a² b², এরপরে প্লাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস a এবং b², এখানে b এর পাওয়ার 1, পাওয়ার অ্যাড করলে 3, এরপর এর সাথে যখন করব 2 + 2, পাওয়ারগুলো অ্যাড হয়ে 4 আসবে। এরপরে মাইনাস a b² সাথে যদি মাল্টিপ্লিকেশন করি a²টাকে, এটার সাথে এখন প্রতিটি মাল্টিপ্লিকেশন করতে হবে। তো মাইনাস a b² সাথে এটা করলে a⁴b, a⁴b, এখানে আছে a⁴b নেই, এখানে কিন্তু a⁴b নেই, তার মানে এটার সাথে যদি মাল্টিপ্লিকেশন করব, এটা আমি বাইরে লিখব -a⁴b। হিয়ার ইজ -a⁴b। এরপরে যখন এর সাথে মাল্টিপ্লিকেশন করব, তখন প্লাস মাইনাসে মাইনাস a² b² আসবে, কারণ এর সাথে a², b সাথে b²। এখন এখানে দেখব যে এই a² b² সিমিলার টার্মের সাথে সিমিলার টার্ম লিখতে হবে। a² b² এখানে ছিল, এর নিচেই ঠিক লিখব a² b², কারণ a² b² টার্ম যেহেতু এখানে আছে, তো সিমিলার টার্মগুলো ওই টার্মের নিচেই লিখতে হবে।
কারণ এগুলো অ্যাডিশন করার সময় আমরা এটা সহজেই অ্যাড করতে পারবো, কিন্তু অন্য জায়গায় লিখলে কিন্তু ওইভাবে অ্যাড করা কঠিন হয়ে যাবে। এজন্য যদি কোনো টার্মের সাথে কোনোটা মিলে যায় তাহলে ওই টার্মের নিচেই লিখতে হবে। এটা মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো a স্কোয়ার বি স্কোয়ার, সাইনটা আসবে মাইনাস, কারণ প্লাস মাইনাস এখানে মাইনাস, তাহলে যেহেতু এখানে টার্মটা পাওয়া আছে ওই টার্মের নিচেই আমাদের এখানে মাল্টিপ্লিকেশন করে যেটা পেয়েছি সেটা লিখতে হবে। এরপরে যখন এর সাথে মাল্টিপ্লিকেশন করব, প্লাস মাইনাসে মাইনাস, এরপর আসবে a b টু দি পাওয়ার কিউব, এখানে কিন্তু a b টু দি পাওয়ার কিউব ছিল, তো ওই টার্মের নিচে লিখতে হবে, এবং সাইনটা এখানে যেটা ছিল মাইনাস সেটাও লিখতে হবে। সাইন যাই হোক প্লাস মাইনাস টার্মের নিচে টার্মটা লিখতে হবে। এখন থার্ড যে টার্ম সেটার সাথেও অনুরূপভাবে ফার্স্ট এক্সপ্রেশনের প্রতিটি টার্মকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো এর সাথে এই স্কোয়ার যদি মাল্টিপ্লিকেশন করি a টু দি পাওয়ার 4, তো এটা আমি এখানে কোথাও নেই, যার কারণে এটা বাইরে লেখা হয়েছে। এরপর এর সাথে মাল্টিপ্লিকেশন করি, এটা a কিউব b আসবে, a কিউব b, এখানে একটা টার্ম ছিল a কিউব b, ওই টার্মের নিচে লেখা হয়েছে a কিউব b, সাইনটা যেহেতু প্লাস দেওয়া এখানে হয়েছে। এরপরে এর সাথে যদি মাল্টিপ্লিকেশন করি a স্কোয়ার বি স্কোয়ার, এই টার্মের নিচে লিখতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন যদি আমরা অ্যাডিশন করি তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, এবং এখানে তিনটা টার্মের মধ্যে দুইটা টার্ম ক্যান্সেল হবে, আর বাকিগুলো এখানে এটা ক্যান্সেল হবে, আর বাকি যা আছে সেগুলো আমাদের থাকবে a টু দি পাওয়ার 4 a স্কোয়ার বি স্কোয়ার b টু দি পাওয়ার 4। দিস ইজ আওয়ার আনসার। তো সিমিলার ম্যাথ এরকম আছে 22, 23, 24, এগুলো HW থাকবে। এরপর আছে 25, a এবং b এর ভ্যালু দেওয়া আছে, a b বের করতে হবে, এটা ঠিক 17-এর মতোই করতে হবে। 17-এ এরকম আমরা করেছিলাম, x এর সাথে প্রত্যেকটি টার্মকে মাল্টিপ্লিকেশন করতে হবে, s টু দি পাওয়ার কিউব এর সাথে করলে x স্কোয়ার y, এর সাথে করলে x y স্কোয়ার আসবে। তেমনি মাইনাস ওয়ার সাথে যখন করি তো এক্স স্কোয়ার মাইনাস আসবে, তারপর এক্স স্কোয়ার ওয়াই, এখানে কোনটা ছিল, এটা ছিল, তাহলে এটা নিচে লিখতে হবে এক্স স্কোয়ার ওয়াই, এবং যখন এটার সাথে করব তখন আসবে এক্স ওয়াই স্কোয়ার, কারণ এক্স আছে এবং ওয়াই মাল্টিপ্লিকেশন করলে ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এখানেও যে টার্ম ছিল ওই টার্মের নিচে লিখবো এক্স ওয়াই স্কোয়ার, আর এটার সাথে করলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব হবে, যেহেতু এখানে কোনো টার্মের সাথে সিমিলার নেই যার কারণে এটা বাড়ি লিখতে হবে। তো এখন যদি এটাকে অ্যাডিশন করি, এই দুটা ক্যান্সেল হবে, এই দুটা ক্যান্সেল হবে, বাকিগুলো হবে আনসার এস টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব। এটা প্রমাণ করতে বলেছিল, সো লিখতে হবে প্রুভড। টোয়েন্টি নাম্বার এ বি হোয়াট। তো এটা 26 নাম্বার, এখানে 17-এর সাথে কোনো পার্থক্য নেই, একদম 17 যে ম্যাথটা ছিল ওখানেও এ বি দেওয়া ছিল, সরাসরি 17 ম্যাথটা এখানে 26 নম্বরে বলা হয়েছে, সুতরাং এটা আর করার দরকার নেই। আমরা 27 নাম্বার দেখব। সো দ্যাট a প্লাস 1 a মাইনাস 1 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এখানে তিনটা এক্সপ্রেশন আছে, তিনটা এক্সপ্রেশন মাল্টিপ্লিকেশন করতে হবে। এর পূর্বে কিন্তু আমরা যতগুলো ম্যাথ করেছি সবগুলোতেই দুইটা টার্মের মাল্টিপ্লিকেশন ছিল, কিন্তু এখানে তিনটা টার্মের মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে কি করতে হবে, কোনো সমস্যা নেই, প্রথমে আমরা প্রথম দুইটা এক্সপ্রেশনটা মাল্টিপ্লিকেশন করে যেটা পাবো ওইটাকে আবার আমরা থার্ড এক্সপ্রেশনের সাথে মাল্টিপ্লিকেশন করব। আমরা যখন 2, 3, 4 এভাবে তিনটা মাল্টিপ্লিকেশন করি, প্রথমে কিন্তু দুইটা আগে মাল্টিপ্লিকেশন করে নিই, 2 × 3 6, এবং 6-এর সাথে পরে 4 মাল্টিপ্লিকেশন করে 24, এরকম তিনটা মাল্টিপ্লিকেশন, চারটা মাল্টিপ্লিকেশন থাকলে প্রথমে দুইটা করে তারপরে দুটোর সাথে আরেকটা করে এভাবে করতে হবে। তো এখানেও তাই, প্রথম দুইটা মাল্টিপ্লিকেশন করে যেটা পাবো ওইটার সাথে আবার থার্ড এক্সপ্রেশনে মাল্টিপ্লিকেশন। হিয়ার ইজ a প্লাস 1 a মাইনাস 1 ফার্স্ট এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশন, এর সাথে a স্কোয়ার আসবে প্লাস 1 আসবে, a স্কোয়ার প্লাস 1-এর সাথে a মাল্টিপ্লিকেশন করলে প্লাস a হবে, মাইনাসের সাথে করলে মাইনাস a মাইনাস 1 আসবে, এখন এটা ক্যান্সেল হবে a। তাহলে প্রথম দুটো এক্সপ্রেশন থেকে মাল্টিপ্লিকেশন করে আমরা পাই a স্কোয়ার মাইনাস 1, a স্কোয়ার মাইনাস 1, এখানে কিন্তু আমরা অ্যাডিশন করতেছি, সাবট্রাকশন না, তাহলে a স্কোয়ার মাইনাস 1। এখন প্রথম দুইটা এক্সপ্রেশন থেকে যেটা পেলাম
a স্কোয়ার মাইনাস ওয়ান। এখন a স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে থার্ড এক্সপ্রেশন a স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, সেটা এখানে করা হয়েছে। তো a স্কোয়ার মাইনাস ওয়ান প্রথম দুটো থেকে এসেছিলো a স্কোয়ার মাইনাস ওয়ান, থার্ড এক্সপ্রেশন a স্কোয়ার প্লাস ওয়ান। তো এখন এদের মাল্টিপ্লিকেশন করলে a স্কোয়ার করলে a টু দি পাওয়ার ফোর, এখানে আসবে মাইনাস a স্কোয়ার, এরপরে ওয়ানের সাথে করলে প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখন প্রথম এই মাসের দুইটা কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস, a টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এখানেও আমাদের ওইটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল, দেখাতে বলেছিল। সো a প্লাস ওয়ান a মাইনাস ওয়ান a স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল a টু দি পাওয়ার ফোর ইকুয়াল ওয়ান শুড। নেক্সট 28, দ্য লাস্ট ওয়ান। তো এখানেও তাই, প্রথম দুটো এক্সপ্রেশন আগে মাল্টিপ্লিকেশন করতে হবে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এক্স করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এরপরে ওয়াইয়ের সাথে করলে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তো মাঝেরটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে এই যে থার্ড এক্সপ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে মাল্টিপ্লিকেশন করতে হবে। হ্যার ইজ, তো এক্স স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর, তারপর প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে, এরপর ওয়াইয়ের সাথে করলে এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার করলে পাওয়ার দুটো অ্যাড হয়ে ওয়াই টু দি পাওয়ার ফোর। তো মাঝেরটা ক্যান্সেল হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। অতএব এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। ওকে, যদি কোনো এইটার মধ্যে কোনো সমস্যা হয় তাহলে সেটাকে আমাকে ইনবক্স করতে হবে। তাহলে ভালো থেকো সবাই, থ্যাঙ্কস।